অনেক সুন্দর বয়ান করেন। আমিও অনেকক্ষণ ওনার বয়ান শুনেছি। আল্লাহ ওনার হায়াতে আরো বরকত দান করুক, বলেন আমিন। আসলে ভাই, আমরা ওয়াজ মাহফিল এগুলোর আমরা গুরুত্ব দিই না। আমাদের কাছে গুরুত্ব হলো গাড়ি বাড়ি, আমাদের কাছে গুরুত্ব হলো আমাদের সন্তান, ছেলে মেয়ে। আমি আসতে দেখলাম বহু দোকানে টিভি চলতেছে, টিভির মধ্যে খেলা চলতেছে, বহু মুসলমানের সন্তান খেলা চাইতেছে। পাগল, কেউ গাড়ির পাগল, ব্যস্ত। ওয়াজ মাহফিল মনে করে এটা গরিবের। এখানে আপনি দেখেন কোনো বাড়িওয়ালা নাই, আছে নাকি? দুই একজনকে যেন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ বাড়িওয়ালা কি ওয়াজ শুনে? বেশিরভাগ বাড়িওয়ালা ওয়াজ শুনে না, বেশিরভাগ ব্যবসায়ী ওয়াজ শুনে না, শুধু ব্যস্ত। কিরে ভাই ওয়াজে যান নাই কে? দোকানে কারে বসানো? মানে তার কাছে দোকান বড়, আল্লাহ বড় না। ওয়াজ মাহফিল বড় না, আল্লাহ বড় না। তার মধ্যে কি বড়? দোকান বড়, ব্যবসা বড়। কি ভাই মসজিদে আসলেন না? মাইয়ারে ভার্সিটি দিয়ে আসছে। হে মাইয়ারে কই দিয়েছে? তুই জোহরে দেখলাম না, কারে ফোলারে কেজি স্কুল থেকে না। অথচ আল্লাহ বলেন যে গাড়ি বাড়ি সন্তান এগুলা পরীক্ষা স্বরূপ। তুমি যেটারে প্রধান মনে করো এটা তোমার প্রধান নয়। ইন্নামা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল, সন্তান এটা পরীক্ষা, পরীক্ষা। মনে রাখবেন, ফোলারে ব্যারিস্টারি পড়ান, ডাক্তার পড়ান, মাস্টারি পড়ান, উকিল বানান, জজ বানান, যা বানান না কেন, ফোলাই দিয়া আমনের নামে মামলা করব আল্লাহর আদালত। আমনে জান্নাতে যাইবেন গা, আর ফোলা জাহান নামে যাইব। কইব এই হারামজাদারে আগে আটকান। বাপেরে কইব কি? কারণ এ আমার জান্নাতে যাওয়ার ফটটা বন্ধ করছে। এ আমারে ব্যারিস্টার বানাইছে, কিন্তু সূরা ফাতিহা শিক্ষা দেয় না। এ আমারে ডাক্তার বানাইছে, জানাজার নামাজের দোয়াও জানি না। কত ভোলা ভাই আছে হিসাব করি ফানি না, আছে না? নাই বাপে জানাজা পড়বো যে ওযু লাগে এটাও সে জানে না। কিন্তু বাপে হাতারে ব্যারিস্টারি হড়াইছে, ডাক্তার হড়াইছে, মাস্টার বড্ডা বড্ডা বান্ডিল খাইব। বান্ডিল চিনেন নি? আর চুরি, দুর্নীতি, ডাকাতি। এই জন্য চান আপনারা চান দোকানপাট গুলা খোলা, এরা শুধু টাকা কামাইবো এই ধান্দায় বসে রয়েছে। এরা চিন্তা করে না আমি ওয়াজ মাহফিলটা অবজ্ঞা কইরা যে আমি দোকান খুলি বসে রয়েছি। একটা সুযোগ আসছে, আরেফ বিন হাবিব বয়ান করতেছেন, একটা সুযোগ আসছে, বড় বড় আলেমরা বয়ান করতেছেন, আমি একটু যাই বয়ানটা শুনি। তার কাছে মাহফিল বড় না, তার কাছে দোকানদারি বড়, তার কাছে গাড়ি বাড়ি বড়, তার কাছে সন্তান বড়। অথচ আল্লাহ পাক অন্য জায়গা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না। আসবে নি রে ভাই? গাড়ি কাজে আইবো, বাড়ি কাজে আইবো, কিচ্ছু কাজে আইতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বাপ বলে আমি সন্তানকে চিনি না, সন্তান বলে আমি বাবাকে চিনি না, মা বলে বাবা আমি কেউ না, আমি তোমাকে চিনি না, ভাই বলে আমি তোমাকে চিনি না, কেউ কাউকে চিনে না। কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনহরি, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন যাদের বাবু সবই তোমার পর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আমরা ধ্বংসের মূল কারণ হলো আমাদের এই গাড়ি বাড়ি, টাকা টাকা টাকা। এই সন্তান সন্তান করতে করতে জীবনটা শেষ, ঠিক কি না? গাড়ি বাড়ি বাড়ি করতে করতে জীবন শেষ হয়ে যেতেছে। খবর নাই, খবর নাই, আজরাইল যে তারে দৌড়ায়, খবর নাই।
কি করবেন, কি জবাব দিবেন? খেলা চা না করি ভিতরে ক্যান্সার ঢুকতে আছে। কি মিছা কথা কইলাম? মিছা কথা কইলাম? খেলা চাইতেছেন কিডনি কিন্তু নষ্ট হইতেছে, খেলা চাইতেছেন লিভার নষ্ট হয়ে যেতেছে, খেলা চাইতেছেন কিন্তু আজরাইলে ঘুরে আপনার নেয়ানের লাই এতে জন বাইরেছে সাথে সাথে স্টক করছে। কেউ কয়ে খেলা চাইলো মাত্র অন বুড়ি হয়ে গেছে, কয় ফবুলারে লই যান, ইবনে সিনা লই যান, ডাক্তার কয় অন কিনলে আনছেন আরো আগে আনার লোক, এর আগে শেষ, অথবা 5 লাখ শেষ, অথবা 10 লাখ শেষ, এতে অকেজো পঙ্গু এরকম আছে না নাই? কি বানাই গেছিলি? আপনি চাইয়েন আপনারে ধ্বংস করতেছে মালে, আপনি চাইয়েন এই ফোলা আপনারা ধ্বংস করতেছে, মাইয়া আপনারা ধ্বংস করতেছে। আপনি যেখানে পড়াইতেছেন আসল পড়াটা আপনি পড়ান না, আপনি পড়াইতেছেন বড্ডা বড্ডা 1 লাখ 2 লাখ টাকা বান্ডিল খাইবেন। ওলা আপনার বোয়াল মাছ আনবো, কোরাল মাছ আনবো, আপনারে বহুত কিছু দিয়ে লাইব, কিন্তু আপনি ফোলারে কি দিচ্ছেন? ঘোড়ার ডিম, ফোলার ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিচ্ছেন। কারণ ধ্বংস হয়েছে কিনলে রে ভাই, মাল মাল কারণটা ধ্বংস করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম কয় চাচা তো ভাই, এই মনোযোগ আছে নি? মিডিয়া গুণ চলে গেছে, আমি খুশি, কারণ এগুন থাকলে ভেজাল, এগুন দেখলে আমি ভয় পাই। মুসা আলাইহিস সালাম কয় চাচা তো ভাই, আল্লাহ তো তোরে বহুত মাল দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, তোর তো সাবির বোঝা বহন করে 70টা উট। কয়টা উট? 70টা উট সাবি বহন করে, একটা উট 4 টন 5 টন 60 টন মাল বহন করে, ঠিক কিনা? এই 4 টন 5 টন সাবি ছড়া যদি 70টা উটের পিঠের উপরে যদি সাবি ছড়া থাকে, কি পরিমাণ মালের মালিক? মুসা আলাইহিস সালাম কয় চাচা তো ভাই, তুই মালের যাকাত দিয়া দে, 1001 টাকা করে দিয়া দে, আল্লাহ তো তোরে অনেক সম্পদ দিছে। কারণে গৌমা গোয়ার আর ভাইয়ের নজর তো খারাপ, আর মালের প্রতি নজর পড়ে গেছে। এখন কয় আমারে যাকাত দিয়ে দিতাম, যাকাত যদি দিয়ে দিই তাহলে তো আমার বিশাল একটা অংশ চলে যায়। এই জন্য সে চক্রান্ত করলো, কি করা যায়, কি করা যায়। মুসা আলাইহিস সালাম এক জায়গায় বয়ান করে, একটা মহিলাকে সাজাইছে, ও মহিলা তুই যাই অপবাদ দিবি যে মুসা হলো লুচ্চা, অভ্যাস খারাপ। মহিলা এই কথা বললে তোরে আমি 1 বস্তা টাকা দিব। কি দিউ? 1 বস্তা টাকা দিব। মহিলা যাইয়া বলবি, মুসা যখন ওয়াজ করে যাইয়া বলবি, এই লুচ্চা হুজুর ওয়াজ বাদ দেন। নাউজুবিল্লাহ। এ হুজুর আপনি নিজেই তো আমল করেন না, আপনি কেন এখানে আইছেন? কি এর ওয়াজ করেন মিয়া? ওয়াজ হালাই থুন, আমি আপনার সব জানি, আপনি আমার লগে আকাম করছেন, ভুলি গেছেন। এই কথা বলে দিবা, তোমারে 1 বস্তা টাকা দিয়ে দিব। মহিলা দৌড়াইয়া গেছে, ওই মাঠের মধ্যে হুজুর বয়ান করে, চিল্লিয়া চিল্লিয়া কয়, মোল্লারা তোরা কার ওয়াজ হলোস? এই বেটারা এত তো বড় লুচ্ছা, এত বড় বাটপার, তার চোখ খারাপ, নজর খারাপ, এতে নারী কেলেঙ্কারি, আমার ইজ্জতের উপর আঘাত করছে। মুসা আলাইহিস সালামকে কি কইছ? আবার যখন মুসা আলাইহিস সালাম মহিলার দিকে তাকাইছে, মহিলা ডরে কলিজার পানি শুকিয়ে গেছে। পয়গম্বর আপনি আল্লাহর সত্য পয়গম্বর, কোনো সমস্যা নাই, আমি মেহেরবানি, আপনি আমারে মাফ করে দিয়েন। আপনার চাচাতো ভাই কারণে আমারে টিয়ার বান্ডিল দিয়ে ঠিক করছে, আপনার বিরুদ্ধে অপবাদ দেন, আপনার বিরুদ্ধে বলার জন্য আপনার চাচাতো ভাই আমারে ঠিক করছে। রাগ বাড়ছে কি বাড়ে নাই? পয়গম্বরের রাগ বাড়ছে কি বাড়ে নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে আমার ইজ্জতের উপর হামলা, আমার গায়ে কলঙ্কের দাগ দিয়েছে, খারাপ কথা আমার নামে রটায় দিছে, আল্লাহ বিচারটা তোর কাছে দিলাম। ও আল্লাহ বিচারটা তুমি করো। আল্লাহ বলে, বন্ধু তুমি যা কইবে আমি তা করবো। কি করতাম বলো? তোমার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ এই মাল তাকে নষ্ট করছে, আজকে এই মালের কারণে সে খারাপ কথা আমার কাছে উঠাইয়া দিছে, আমার নামে উঠাইয়া দিল। ও আল্লাহ এই মাল ধ্বংস করে দেন, জমিন দিয়ে কোন তারে গিলি ফেলাইতো, তার মালটা যেন জমিন খাইয়া ফেলে। আল্লাহ কয় যা, জমিন দিয়ে ওদিনে দিয়ে দিলাম। হে জমিন, কারণ দে মাটির তলে নিয়ে আনে। শুধু কারণ দে নিলে হবে না, কারণের মালটাও তুই গিলা ফেল।
জমিন মাল গিলে ফেললো, কারণটাও গিলে ফেললো। তাফসীর ওয়ালারা লেখেন কিয়ামত পর্যন্ত কারণ নিচের দিকে যাইতেই থাকবে। তাহলে আমারে বুঝে দেখলে বলেন কারণ নষ্ট হওয়ার পিছনে দায়ী কি? মাল 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 দৌলত। কি করবেন এই মাল দিয়ে? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনোহরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আপন আপন যাদের বাবু সবে তোমার পর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। মনে করছে অপবাদ দিলেই ছুটবে, কিন্তু আল্লাহ তাআলা এই মালের কারণে তারা ধ্বংস করে দিছে কারণ। তাহলে দুনিয়ামুখী হইবেন না আল্লাহমুখী হইবেন? কে কে আল্লাহমুখী হইবেন? আলেম ওলামামুখী কে হবেন? নারায়ে তাকবীর, হলো লিল্লাহে তাকবীর। ওলামা ইকরাম যেখানে এই আওয়াজে খেলা লাগুন তো আরো জোরে চিল্লা। ওলামা ইকরাম যেখানে, গান বাজনা যেখানে, খেলাধুলা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আছে তো ইনশাআল্লাহ। না খেলা শিখতে দিলে দৌড় মারবেন। ও দোস্ত আবাব, তাহলে আমরা ওলামা ইকরামের সাথে আছি, ঠিক কি না? কারণ মাল পরীক্ষা, সম্পদ পরীক্ষা, গাড়ি বাড়ি পরীক্ষা, এই ছেলে মেয়ে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দিছে। আপনি ছেলেকে ব্যারিস্টার বানাইলেন, ডাক্তার বানাইলেন, মাস্টার বানাইলেন। এই ছেলেটা যখন আপনি মারা গেলেন, আপনার জানাজার নামাজটা পড়াইতে পারল না, অথবা ছেলেটা নামাজের সূরাগুলো শুদ্ধ জানে না, কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে যাইবেন, আল্লাহর আদালতে মামলা করব, আল্লাহ গো আমার বাপ কই যায়? আমার বাপ আমারে ব্যারিস্টার বানাইছে, ডাক্তার মাস্টার বানাইছে, মগর সূরা ফাতিহাটা শুদ্ধ আমারে করায় নাই। এমন বাবার চেহারা দেখতে চাই না। এটা আপনার কাছে বিচার চাই, আপনার কাছে বিচার চাই, আল্লাহ বিচার চাই। এই জন্য দোস্ত আবাব, গাড়ি বাড়ি কোনো কাজে লাগবে না। আলেম আমাদেরকে মহব্বত করেন, এদের সোহবতে যান, এদের মহব্বতে থাকেন, এরা যেইভাবে পরামর্শ দিবে ওইভাবে চলেন। খোদার কসম জীবনটা দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। মুসা আলাইহিস সালামের গায়ে কলঙ্কের দাগ লাগাইছে, এরকম অপবাদ দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামেরও জুলাইখা এরকম অপবাদ দিয়েছে, কি দেয় নাই? ইউসুফের ঈমান নষ্ট করতে পারে নাই, মুসার ঈমান নষ্ট করতে পারে নাই। মামুনুল হকের নামও এরকম অপবাদ দিয়েছে, কি দেয় নাই? যুগে যুগে আলেমদের উপর এভাবে অপবাদ দেয়। নাস্তিকের বাচ্চারা আছে না নাই? এমন নাস্তিকের বাচ্চারে বাংলার জমিনে দেখতে চাই না। একে একবার আছি, নারায়ে তাকবীর। সামনে আর আলেমদের নামে কোন অপবাদ দিবে, বাংলার মুসলমান সহ্য করবে না, ঠিক কি না? রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বের চরমনায় যদি আমাদেরকে ডাক দেয়, মামুনুল হক যদি আমাদেরকে ডাক দেয়, মাওলানা ইলিয়াস হামিদি যদি আমাদেরকে আবার রাজপথে ডাক দেয়, আমরা নামতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে দুনিয়ার ফাঁদে পড়া যাবে না, গাড়ি বাড়ির ফাঁদে পড়া যাবে না, সন্তানের ফাঁদে পড়া যাবে না। সন্তানদের দিনমুখী করা লাগবে, ইসলামমুখী করা লাগবে, কোরআন শিখানো লাগবে, নামাজ শিখানো লাগবে, রোজা শিখানো লাগবে। ব্যবসা বাণিজ্য যাই করবো না কেন আল্লাহকে ভুলে যাবে না। আজান দিছে, দোকান বন্ধ করে আমি সোজা মসজিদে দৌড়াবো। আর এই আমার অন্তরের ডাক্তার, অন্তরের জন্য ঠিক করার জন্য, আমার দেহের জন্য যেরকম ডাক্তার পাই, আমার আধ্যাত্মিক ডাক্তার দরকার আছে না নাই? আধ্যাত্মিক ডাক্তার আমাকে সবক দিয়ে দিবে। মনে রাখবেন যে 5টা কাজ করবে সে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কি 5টা কাজ? 1 নম্বর যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। 2 নম্বরে যে বেশি বেশি আল্লাহু আকবার বলবে। 3 নম্বরে যে বেশি বেশি সুবহানাল্লাহ বলবে। 4 নম্বরে যে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে। 5 নম্বরে যে নেককার সন্তান বানাইবে। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন মিজানের পাল্লাটা আমি ভারী করে দিব। সুবহানাল্লাহ। আগামী কাল কইন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া। যদি মিজানের পাল্লা ভারী করতে চাও, যদি জান্নাতে যাইতে চাও, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আহলে খবিস কতগুলা আছে, কয় এগুলা পিসাবে জিকির। এগুলা কি পিসাবে জিকির? এগুলা কি সরমনাই জিকির? এগুলা কি উজানের জিকির না নবী ওয়ালা জিকির, পয়গম্বর ওয়ালা জিকির, আল্লাহ জিকির? সমস্ত পয়গম্বর এই জিকির করছে কি করে নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিকির করছে কি করে নাই? ইব্রাহিম এই জিকির করছে কি করে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, যত বেশি জিকির করবেন দিলের জংটা পরিষ্কার হয়ে যাবে, দিলটা পরিষ্কার হয়ে যাবে। বেশি বেশি আল্লাহ জিকির করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমারে এমন একটা আমল দেন যেটা আমি ছাড়া জগতের অন্য কেউ করে না, নতুন একটা আমল দেন যেটা অন্যরা করে না। আল্লাহ বলে, মুসা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আল্লাহ গো, এটা তো সবাই পারে, সবাই জানে। আল্লাহ কয়, তুমি এটার পাওয়ার জানো না? সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা দেওয়া হয়, তামাম পৃথিবীতে যত কিছু আছে সব যদি এক পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা আল্লাহর কাছে ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মানে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী, ঠিক কি না? সাত আসমান সাত জমিনের চেয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী। এটার কত পাওয়ার, কত পাওয়ার! আমি আকার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ জিকির করতেছেন, হিন্দু বাড়িতে জিকির করতেছেন। হিন্দু মুসলমান এক বাড়িতে থাকে কি থাকে না? ওই মুসলমান মুরিদ জিকির করতেছেন, সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। ওই জিকিরের যে জোরে জোরে জিকির করে, ছোট ছোট হিন্দুর বাচ্চারা আসি আসে জিকিরে বসে। হিন্দুওয়ালা বলতেছে, ভাই দাদারে, আপনি যে সকাল বিকাল জিকির করেন, এই জিকিরে আমগো পোলাপান পড়ালেখা করে না, এগুলা সোজা ডাইরেক্ট আপনার এখানে চলে আসে। মেহেরবানি করে আপনি জিকির বন্ধ করেন। যদি জিকির করতেই চান তাহলে আপনি দরজা বন্ধ করে জিকির করেন, আস্তে আস্তে জিকির করবেন। মুরিদ বলে, ও ভাই, আমার পীর সাহেবের জিকির, আমার পীর সাহেবের সবক আমাকে দিছে, এটা আমি সবক পালন করা লাগে। তোমার যদি খারাপ লাগে, আগামীকাল আমার পীর সাহেব আসবে, পীর সাহেবরে জানাইও। পীর সাহেব যদি আমার জিকির বন্ধ করে দেয়, কোনো অসুবিধা নাই। পীর সাহেব যেভাবে বলবে আমি সেভাবে বলবো। উনি তো প্রতি মাসে একবার এই বাড়িতে আসে, আগামীকাল উনি আসবে, তুমি তার কাছে আমার নামে বিচারটা দিও। ঠিক। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পরের দিন আসছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ইসলাহি বয়ান করলেন। মাগরিবের পর থেকে তিনি জিকিরের আমল করা শুরু করলেন। এমন সময় হিন্দু পুরুষ মহিলাগুলো এসে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, দেবতা বেয়াদবি মাফ করবেন, আপনার এই মুরিদ জোরে জোরে জিকির করে, আমগো পোলাপান পড়ালেখা ফালাইয়া জিকিরের মজলিসে এসে বসে, পোলাপানে পড়ার মধ্যে মনোযোগ দেয় না। মেহেরবানি করে আপনার লোকটারে বলেন জিকির যেন আস্তে করে, অথবা আপনি একটা ফয়সালা দেন। হুজুর বলে, জিকিরের পরে ফয়সালা দিব না, এখন ফয়সালা দিব। আমি মনে হয় জিকিরের পরে ফয়সালা দিলে ভালো হয়। কয়, হুজুর জিকিরের পরে ফয়সালা দেন। কয়, তাহলে তোমরা পাশে বসো, বারিন্দায় বসো, বাহিরে ডেলার উপরে বসো। আল্লাহর বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দিলেন, ওই হিন্দু পুরুষ মহিলা তারাও জিকির শুরু করে দিলেন। অবস্থা আবার জিকিরের শেষে হুজুর কয়, বিচার করবো, ডাক দাও, ডাক দাও। হুজুর বিচার আর লাগতো না, আমগো পুরা ফ্যামিলিরে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? ও দোস্ত আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কত পাওয়ার, কত পাওয়ার! হাসানুল বসরি বলেন, আমি আমার বাড়ির দরজার সামনে বসা, আমি বাড়ির দরজার সামনে বসা, কতগুলা মুসলমান যাইতেছে হিন্দু বাড়ির দিকে। আমি জিজ্ঞাসা করি, তোমরা কোথায় যাও? ওই যে হুজুর, ওই যে হিন্দু দাদাটা আছে না, সে ভালো মানুষ, মুসলমানদেরকে দান করে, হিন্দুদেরও দান করে। এই লোকটা নাকি মৃত্যুমুখী হয়ে গেছে, মৃত্যুর সাথে লড়তে আছে, একটু মাফ চাইয়া আসি, তারে একটু দেখে আসি। কয়, ঠিক আছে যাও, আমারও নিয়ে যাও।
হাসান বসরি বলেন আমারও নিয়ে যাও, উনাকেও নিয়ে গেলেন। ও দোস্ত বাবা হাসান বসরিরে নিয়ে গেলেন। হাসানুল বসরি বলেন ও ভাই হিন্দু ভাই, আপনি তো মইরা যাইতেছেন, আপনারে দেখার জন্য হাজার হাজার মুসলমান আসতেছে, আপনার দান অনুদানের কোনো অভাব নাই, আপনারে একটা কথা আমি বলতেন নি এলাকার হুজুর হিসাবে। কয় বলেন, কোনো সমস্যা নাই। কয় আমি বলি, আপনি আমার মুখে মুখে কয়েকটা শব্দ বলেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি মানুষ বানায়া দিবে। হিন্দু লোকটা বলে কি বলেন হুজুর, বাস্তব? হ্যাঁ বাস্তব, আল্লাহ তাআলা আপনাকে বড় জান্নাত দান করবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। ও হুজুর গ্যারান্টি দেন, গ্যারান্টি। আপনার এই কথা মুখে কইলই তো না, কাগজ একখানে লেখা দেন। ইসলামের মধ্যে লেখা দিছে, ইসলামের মধ্যে লেখা দেয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার যখন কালিমা পড়ায় দিছে, ও দোস্ত আবার লিখিত দিয়ে দিছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখিত দিয়ে দিছেন, কোনো সমস্যা নাই। 2 দিন পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার আগে হাসান বসরিরে বলল, হুজুর আপনি তো আমারে কালিমা পড়ায় মুসলমান বানাইছেন, আপনার কাছে আমার কয়েকটা কথা। 1 নম্বর কথা, আমি মরে গেলে আমাকে আপনি গোসল দিবেন, আমার জানাজার নামাজটা আপনি পড়াইবেন। ও হুজুর নিজে হাতে আপনি আমারে কবরে নামাইয়েন। ও হুজুর নিজে হাতে আমার একটু কবরে নামাইয়েন। আপনার কাছে আমার আরজি, আপনার হালাল টাকা থেকে আমারে কাফনের কাপড়টা কিনে দিয়েন। আমি আমার টাকা থেকে কাফনের কাপড় কিনবো না, আর কাগজটা আমার বুকের ভিতরে ঢুকাইয়া দিয়েন, যেহেতু আপনি বলছেন গ্যারান্টি আছে। মরে যাওয়ার পর হুজুর নিজে গোসল দিলেন, নিজে জানাজার নামাজ পড়াইলেন, নিজেই কাফনের কাপড় পরাইলেন, নিজেই কাগজটা ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, যেটা গ্যারান্টির কাগজ, টিকিট, জান্নাতি টিকিট। জান্নাতি কি? জান্নাতি টিকিট হাতে ধরাই দিস। ও দোস্ত আবাব, জান্নাতি টিকিটটা ধরাই দিছে। জানাজা দিয়া দাফন কাফন কইরা হাসান বসরি বলেন, আমি যখন বাসায় আসলাম, রাত্রে যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘুরে। সুবহানাল্লাহ, আস্তে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করে হাসান বসরি, ও ভাই আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? হুজুর গো আপনি যে কথাগুলো বলছেন আমি হাতে হাতে পাইছি, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করছে, আমাকে জান্নাত দিয়ে দিছে। তাহলে আমার গ্যারান্টি কার্ড, আমি জান্নাতের টিকিটটা আমারে ফিরিয়ে দেন। নেন আপনার কাগজ, ওনার আমার দরকার নাই। কাগজটা হাতে উঠাই দিল। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখে যেই কাগজটা লেখা কাফনের কাপড়ের ভিতর দিছে, ওই কাগজটা আল্লাহর বান্দার হাতে। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এই জন্য বলি এগুলা শিখবেন কি ভার্সিটির মধ্যে, এগুলা শিখাইবো স্কুল কলেজে? না না না, স্কুলের বিরোধিতা করি না, কলেজের বিরোধিতা করি না। স্কুলে পড়ান, ভার্সিটি পড়ান, মগজ ছেলেটারে সূরা ফাতিহা শুদ্ধ করান। স্কুলে পড়ান, ভার্সিটি পড়ান, নামাজটা শুদ্ধ করাইয়া দেন। স্কুলে পড়ান, ভার্সিটি পড়ান, মা বাবার ভক্ত সন্তান বানান, ঠিক কি না? নইলে আপনারা বৃদ্ধাশ্রমে 12 খালি ঢুকে যাবেন। আছে না নাই? এরকম মা বাপ আছে না নাই? বাড়িখালিতে আছে না নাই? বহুত বাড়িওয়ালা বৃদ্ধাশ্রমে আছে না নাই? একমাত্র কারণ কি? সন্তানদের দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজ শিখায় নাই। এই সন্তান মা বাবারা এখন বৃদ্ধাশ্রমে রাখে। মনে কষ্ট যায়নি? গেলে কি করব? অপারেশন তো অপারেশন। ও দোস্ত বাপ, সুতরাং দুনিয়া থেকে ফিরার জন্য কোন একজন আল্লাহওয়ালা সোহবত দরকার আছে না নাই? এই জন্য বুজুর্গ বলেন, কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদে সালাত আত বেরিয়া। ও দোস্ত আবাব, কবি বলেন, তাজা খাহি দাস তঙ্গর দাগে হাই সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে পারিনারা। এই জন্য আল্লাহওয়ালা ডাক্তার ধরা দরকার, ঠিক কিনা? আল্লাহওয়ালা ডাক্তার আমার এই জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, কারণ তারা জানে আসমানি কিতাবের ইলম আল্লাহ তাদের ভিতরে দিচ্ছে।
কোরআনের এলেম আল্লাহ তাদের ভিতরে দিছে। অন্ধ মানুষ যদি চোখওয়ালা মানুষের ধরে রাস্তা পার হওয়া যায়, অন্ধ মানুষ যদি আর অন্ধরে ধরে জীবনও রাস্তা পার হইতে পারবো না, পারবো নি ভাই? এই জন্য চোখওয়ালা মানুষ হলো আল্লাহওয়ালারা। চোখওয়ালা মানুষ কারা? আল্লাহওয়ালারা। এদের সহবতে থাইকা নিজের নিজে শুদ্ধ করে নেন, নিজের নিজে ইসলাহ করে নেন। কারণ আমার নামাজ যেন সুন্দর হয়, আমার আমল যেন সুন্দর হয়, আমার জিকির যেন সুন্দর হয়, আমার ইবাদত যেন সুন্দর হয়। এই জন্য যদি মিজানের পাল্লা বাড়ি করতে চান, নিজের আমলটাকে যদি সংশোধন করতে চান, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে কোনো একজন আল্লাহওয়ালারে ধরা দরকার আছে না না? এই জন্য আল্লাহওয়ালা কি দেওয়ানবাগি? এই মেয়ে, আল্লাহওয়ালা কি দেওয়ানবাগি? রাজার বাগি আজকে কয় রাজার বাগি, কুতুব বাগি, আটরশি না। আল্লাহওয়ালা যান সরমনাইয়ের ময়দানে যান, ঠিক কিনা? আল্লাহওয়ালা যান তাবলীগের ময়দানে যান, ঠিক কিনা? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? আরো জোরে, আরো জোরে। এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দুজক বয়ান কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গি। তাবলীগ আমার নাম, তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। কে কে জান্নাতে যাইতে রাজি? বেহেশতে যা কে আজারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত। বেহেশতে যা কে আজারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত। ও দোস্ত, আল্লাহওয়ালা ধরেন, কোন একজন আল্লাহওয়ালা সোহবতে থাকেন। আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হয় নাকি? বয়ান চলবো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর এলাকা একজন বড় দানবীর ছিল। দানবীর, টাকার অভাব নাই। প্রতিদিন 2-1 জন ফকির, 10 জন 20 জন ফকিরে 2 টাকা 4 টাকা 10 টাকা 20 টাকা দেয়। এরকম দোকানদার আছে না নাই? ওই বড় লোক প্রতিদিন টাকা পয়সা দান করে, ফকির মিসকিন গুলা যায়া যায়া ভিড় করে। এভাবে 2 টাকা 4 টাকা একজন, এরকম অনেকজন আছে ফার্মেট ফকির। এরা প্রতিদিন আসে, প্রতিদিন প্রতিদিন যখন আসে এইভাবে দিতেছে। একজন ফকির 4-5 দিনতে আসে না, ওনার টাকাটা ওই বড় লোক জমা করে রাখছে। টাকাটা কি করে রাখছে? জমা করে রাখছে। আর কয় মনে মনে কয় ওইটারে দেই না কাক। সকাল 10টা বাজে হেঁটে হাজির, অন্যগুলা হাজির, এরে দেখা যায় না কা। ঘটনা কি? লোকেরা বলে সে অসুস্থ। এবার ওই বড় লোক বলেন, আমি টাকা 5 দিন যে আসে নাই, 5 দিনের 10 টাকা লইয়া আরো কিছু হাদিয়া তোফা লইয়া ওর বাড়িতে গেলাম। যাইয়া দেখি লোকটা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সাথে লড়তেছে। অবস্থা বেশি ভালো না, নাক ডুলে গেছে, কান ডুলে গেছে। জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা? কয়, ভাই শরীর টানে না, ইঞ্জিলে তেল নাই, লড়তে পারি না, ছুটতে পারি না, মনে হয় আর বাঁচবো না। এই জন্য তো আমি চিন্তা করলাম আজকে 4-5 দিন যাবত আসে না কেন। এই জন্য আমি আপনার 10 টাকা দিয়ে দিলাম। আপনি 5 দিন যাবত আসেন না, 2 টাকা করে দিই। এই যে নেন, আপনার জন্য আপেল কমলা মালটা হাদিয়া আনলাম, মেহেরবানি করে এগুলা গ্রহণ করেন। লোকটা খুশি হয়ে আসমানের দিকে হাত উঠে, আল্লাহ আমার মনটা যে খুশি করছে, তুমিও তারে খুশি করো। ও ভাই, আমার ছেলে আমার এত খেদমত করে না, আমার বউ আমার এত খেদমত করে না, আমার মেয়ে আমার এত খেদমত করে না। আপনি আমার খেদমত করার জন্য এতটুকু দূরে আসছেন, হাদিয়াও দিয়ে গেলেন, ফল ফ্রুটও নিয়ে আসলেন। আপনার কাছে আমার একটা ওসিয়ত, আমার শরীর বেশি টানে না, মনে হয় মারা যাব। আপনি মেহেরবানি করে আমার জানাজার নামাজটা পড়াইয়েন, অথবা কোনো আলেম দিয়ে পড়াইয়া নেন। ও আল্লাহর বান্দা, আমি মরে গেলে আপনি গোসলটা দিয়েন, দাফন কাফনটা আপনি করেন। ঠিক আছে, টেনশন করিয়েন না। যদি মারা যান, আমি আপনার জানাজার ব্যবস্থা করবো, দাফন কাফনের ব্যবস্থা করবো।
নিজে হাতে আপনারে কবরে নামাবো। যেই কথা সেই কাজ, কয়েকদিন পরে ওই লোকটা মারা যায়। ওই বড় লোক দুনিয়ালা মানুষ আইসা নিজে হাতে গোসল দিলেন, কাফনের কাপড়টা পরায় দিলেন, নিজে হাতে কবরে নামাইলেন, নিজে জানাজার নামাজ পড়াইলেন। এবার সুন্দর করে পড়াইয়া কাপন টাপন কইরা যখন চলে যায়, হঠাৎ মনে হয়েছে আর মানি ব্যাগটা মনে হয় নিচে পড়ে গেছে, দামি একটা কাগজ নিচে পড়ে গেছে, এটা পাই না কা। এটা যদি না পাই তাহলে তো বিদেশ যাওয়া বন্ধ, এটা যদি না পাই আমার সমস্যা হয়ে যাবে। ওলামাদের লগে পরামর্শ করলো, হুজুর এই মাত্র তারে মাটি দিলাম, এই যে আমার একটা দামি কাগজ ভিতরে পড়ে গেছে। ও হুজুর দামি কাগজটা লাগবে, এটা আমার ইন্ডিয়া যাইতে লাগবে, ভারত যাইতে লাগবে, রাশিয়া যাইতে লাগবে, আমেরিকা যাইতে লাগবে, চায়না যাইতে লাগবে, ইমিগ্রেশনে আমার যাইতে কার্ডটা লাগবে, এই কার্ডটা কবরের মধ্যে এই সাইডে পড়ে গেছে। ইমাম সাহেব ফতুয়া দিয়ে দিল, আপনি এক কোনা ভাঙ্গা আপনি নিয়ে নেন। কবরের কোনা ভাঙ্গা যখন কার্ডটা নিতে গেলেন, কার্ডের সাথে নিজের হাতটা লাগছে, লাগার পরে সরা খাইছে। আপনারা কি কন? খোঁচা খাইছে, সরা খাইছে, একটু আঘাত পাইছে। এই আঘাতের পর থেকে জায়গাটা জ্বলা শুরু। জায়গাটা জ্বলা কি? এবার চুলকায়া জ্বলে, চুলকায়া জ্বলে। পানির ভিতরে হাতটা রাখলে ভালো লাগে, যখন হাতটা উঠায় তখন আবার জ্বলা শুরু হয়ে যায়। এবার ডাক্তার দেখাইলো কোনো কাম হয় না, এলোপ্যাথিক খাইলো কাম হয় না, হোমিওপ্যাথিক খাইলো কাম হয় না, অনাজি বনাজি খনকার কবিরাজ কোনো কিছু কাম হয় না। লোকেরা বলে জমানার একজন বুজুর্গ আছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আছেন, এর কাছে যাইয়া হানি হড়া খান, এর কাছে তাই একটা ফুকলন কাম হইয়া যাইব। আছেন এরম না? আসেনি ভাই? ও ভাই, আল্লাহর বান্দা জমানার কুতুব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দরবারে চলে গেলেন। ওনার বাড়ি থেকে 500 কিলো দূরে, চিকিৎসার উদ্দেশ্যে ওইখানে যায়, বলে দরজার সামনে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আছেন নি? আমি নোয়াখালী থেকে বরিশাল আসলাম, আপনার নাম ডাক শুনে আসলাম, আমার হাতটার মধ্যে ব্যথা পাইছি। হুজুরে জিজ্ঞেস করে, কেমনে ব্যথা পাইছো? একজন মানুষরে আমি দাফন কাফন করলাম, ওই মানুষটার ওসিয়ত পূর্ণ করতে গেলাম, আমার একটা দামি কাঠ কবরে পড়ে গেল। ও হুজুর, এই কাঠটা যখন লইতে গেলাম তখন আমার হাতের মধ্যে বাঁশের ছালির সাথে লাগছে, ওই যে একটা খোঁচা খাইছে হুজুর, চুলকাইতে চুলকাইতে এখন জ্বলে। পানির ভিতরে রাখলে ভালো, উপরে উঠাইলে জ্বলা শুরু হয়ে যায়, এমন জ্বলা জ্বলে, এমন চুলকান চুলকায়, ঘুম আসে না, রাত্র দিন অশান্তির আগুনে আছি। কত প্রফেসর দেখাইলাম, কত এমবিবিএস দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, কত হুজুর কবিরাজ দেখাইলাম, কোনো কাম হয় না। হুজুর মেহেরবানি করে আপনি একটু পানি পড়া দেন, অথবা কি করবেন করেন। হুজুর গো এটা কি করবো, কেমনে কি হইলো? হুজুরে কয়, এটা তো কবরের আযাবের দাগ, এটা তো কবরের আযাব, তোমারে গ্রাস করছে, গ্রাস করছে। তুমি যে ওইখানে কাঠ উঠাইতে গেছো, ওই কবরে আযাব চলে, আযাব চলে, আল্লাহর শাস্তি চলে। ওই অবস্থাতে তুমি হাত লাগাইছো, বাঁশের সাথে শাস্তি লাগানো আছে, আল্লাহর আযাবের লাগার কারণে তোমার হাতটা জ্বলে। এটা দুনিয়ার কোন ডাক্তার এই আযাবে নিবাইতে পারবে না। পারবো? এটা দুনিয়ার কোন ডাক্তার পারবে না, কোন বড় লোক পারবে না, কোন প্রফেসর পারবে না। হুজুর গো, অন্যের কবরে যদি এত আযাব হয়, তা আমার কবরে কি পরিমাণ আযাব হইব হুজুর? এই কথা কই বেলবেলায় কান্না শুরু করছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাসায় চলে গেলেন। আসার পরও দেখে হাউমাউ করে কান্দে। এবার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী চোখের পানিটা লইয়া ওই ক্ষত জায়গাটার মধ্যে লাগাই দিতে দেরি গো, বালা হইতে দেরি না। আরো যদি বলেন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলে, হুজুর অন্ত ব্যথা করায় না, অন্ত জ্বলে না। হুজুর বলে, এটা আমার কারামতি নয়, এটা আমার বুজুর্গি না। ও ভাই শুনে রাখো, এটা আমার বুজুর্গি না, আমার কারামতি না, এটা চোখের পানির পাওয়ার। তুমি কি জানো না, চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, এটা জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়। এই চোখের পানি আমি তোমার হাতে লাগাই দিয়ে বললাম, আল্লাহ যেই পানি জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারে, এই পানি দিয়া এই বেচারার হাতের জ্বালাটাও তুমি ঠান্ডা করে দাও। তাহলে চোখের পানির দাম আছে না নাই? এখন টিভি চাইতে চাইতে চোখের পানি আইয়ে না, ফেসবুক চালাইতে চালাইতে চোখের পানি আইয়ে না, খারাপ গান বাজনা শুনতে শুনতে চোখের পানি আইয়ে না, কলিজাটা শুকায় গেছে।
খেলা চাইতে চাইতে বেগানা মহিলার দিকে তাকাইতে তাকাইতে এখন আর চোখের পানি আইয়ে না, ঠিক কিনা? এই জন্য কোন আল্লাহওয়ালারে ধরো, কোন আল্লাহওয়ালা সোহবতে যাও, কোন আল্লাহওয়ালারে ধরো যার ভিতরে উম্মতের দরদ আছে। কার দরদ আছে? ওসমানে হারুনির পিসাব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির পিসাব হলো ওসমানে হারুনি। কষ্ট হয় নাকি ভাই? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির পিসাব। ওসমানে হারুনি বলেন, ফজরের নামাজ পড়ি আমি হাঁটতে বাইরে হলাম, হঠাৎ দেখি কতগুলো হিন্দু আগুনের পূজা করে। আগুনের পূজা কিরে ভাই, আগুনের পূজা করস কেন? আগুন মাখলুক, তোরাও মাখলুক। মাখলুক মাখলুকের কোনো উপকার করতে পারে না। তুমি কেমনে আগুনের পূজা করো? কেমনে আগুনের পূজা করো? কেন করো? কয় আগুন যেন না পোড়ায়। তাইলে সেই আমার সামনে আছে আগুনের ভিতরে হাত দেয়, আগুন পোড়ায় কিনা? এখন ডরে কোনো হাত দেয় না। কয় মৌলভী সাহেব আপনি কার পূজা করেন? ভাই যিনি আগুন সৃষ্টি করছে ওই আল্লাহর ইবাদত করি। আমরা কার ইবাদত করি? মুসলমানের আওয়াজে বলেন কার? আমরা কার ইবাদত করি? নামাজ কার জন্য পড়ি? রোজা কার জন্য রাখি? দান খয়রাত কার জন্য করি? আল্লাহর জন্য ইবাদত করি। কয় তাহলে আপনি আগুনে হাত দিতে পারবেন নি? কয় শুধু হাত নয়, আমি ডুবে যেতে পারবো। কয় কি কন আপনি? কয় পারবো। এই কথা কয় ওসমানে হারুনি আগুনের ভিতরে ঢুকলেন। অনেকক্ষণ আগুনের ভিতরে থাকার পর আবার সুন্দরভাবে বাইরে এলেন। আল্লাহর বান্দার চামড়া তো দূরের কথা, পশম তো দূরের কথা, জামার মধ্যে আগুন লাগে না। জামার মধ্যে আগুন লাগে নাই। ইমান কেমন মজবুত! আমগো ইমান এমন মজবুত আসেনি। আঙ্গো ইমান হলো চাকরির মধ্যে, আঙ্গো ইমান হলো দোয়ানদারির মধ্যে। হুজুরের মিডা মিডা আওয়াজ হলুন যাই কেন? কারণ হুজুর কি আর ঘর চালাইব নি? হুজুর কি আর সংসার চালাইব নি? এমন কথা বলে কি বলে না? এতে কাস্টমার আসা বসে বসে নামাজ শেষ, জোহরের নামাজ শেষ, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ। আছে না নাই? উদ্দেশ্য হলো মাল কামাবে। কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মন হরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আপন আপন যাদের বাবু সবই তোমার পর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। ও দোস্ত, কি মুস্তাদের ইমান কত মজবুত! খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির উস্তাদ ওসমানে হারুনি বলে, নেশার নামাজের সময় মুসল্লি কম, মুসল্লি পাই নাই। তোমরা কজন আছো? কয় 18 জন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 20 জন, 22 জনের বেশি মুসল্লি হয় না। সব খেলা ঘরে আছে না নাই? সব টিভির সামনে আছে না নাই? ও দোস্ত আবাব, এখানে যদি মাহফিলে সবগুলা লোক আসে, এই রায়ের বাজারের 2-3টা গলি ভরে যাইব, ঠিক কি না? কিন্তু সবগুলা মানুষ আসছে নি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে জান্নাতের মহব্বত, জান্নাতে যাইতে হইব, আল্লাহর ভালোবাসা আছে। এরা মাহফিলে বসে রয়েছে। এলাকায় খেলার গোষ্ঠী মারি, খেলার গোষ্ঠী মারি, দোয়ানদারির গোষ্ঠী মারি। আমার আল্লাহরে দরকার, কারে দরকার? আরো জোরে বলেন, কারে দরকার? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ওই আল্লাহর প্রতি বিশ্বাস করা লাগবে কি লাগবে না? পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। তাহলে তুমি জান্নাতে যাইতে হবে। ঈমানদার যদি হইতে চাও, আল্লাহর কাছে ঈমানদার হওয়ার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ঈমানটারে মজবুত করে দেন। আর বেশি বেশি করণীয়গুলা করো, বর্জনীয়গুলা বর্জন করো। বেশি বেশি মৌতের কথা স্মরণ করো। মৌতের কথা যার স্মরণ আছে, খোদার কসম তার গাড়ি বাড়ির দিকে মন যাবে না। মৌতের কথা যার স্মরণ আছে, সে সুদের কারবার করবে না। মৌতের কথা যার স্মরণ আছে, সে ঘুষের কারবার করবে না। মৌতের কথা যার স্মরণ আছে, সে খেলার সামনে দাঁড়াইবে না। মৌতের কথা যার স্মরণ আছে, রে আমি যে খেলার সামনে দাঁড়াইলাম, আদরাইল আমার পিছনে লাত্তি মারি আমার ইবনে সিনা ফাটাইতে পারে কি পারে না? আমি পারে কি পারে না? যে আল্লাহ আমারে দাঁড় করা রাখছে, ওই আল্লাহ আমারে নামাইতেও পারে, উঠাইতেও পারে, আমারে প্রতিবন্ধীও তো বানাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন, মগর ছেড়ে দেন না। ছেড়ে দেন নি রে ভাই। ও দোস্ত আমার, ওসমানে হারুনি বলে, আজকে এশার নামাজ কয়জন পড়ছো? ভাই এখানে 18 জন আছে। তোমরা 18 জন যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, আমার সাথে জান্নাতে যাইবা, জান্নাতে থাকবা, জান্নাতে যাইবা। আলেমদের সাথে জান্নাতে যাইতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর! বলুন আওয়াজ, নারায়ে তাকবীর! ওলামায়ে কেরাম
নাম যেখানে জান্নাতে যাইতে রাজি আছেন নি? এতটাই। আরো জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ যত দূরে যাবে শয়তান পালায়, শয়তান পালায়, শয়তান পালায়। যত মাখলুক আপনার এই তাকবীর শুনে, প্রত্যেক মাখলুকের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। ও দোস্ত বাবা, ওসমানে হারুনি বলেন, ওসমানে হারুনি বলেন 18 জন। কয়জন? এরা ফজরের নামাজ জামাতের সাথে পড়লে আমার সাথে জান্নাতে যাইব। তবে খবরদার কোন মানুষকে কইও না, প্রচার করিও না। তোমরা 18 জন গোপন রাখবা, যে বলবে সে জাহান্নামে যাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ওস্তাদের ছাত্র, ওসমানে হারুনির ছাত্র, উনি কথাটা মানেন নাই। উনি অলিতে গলিতে যাইয়া যাইয়া কয়, আমার পিসা হুজুর কইছে যারা ফজরের নামাজ জামাতে পড়বে এরা সোজা আল্লাহর জান্নাতে যাইব। এরা কোথায় যাইব? আল্লাহর জান্নাতে যাবে। কে সব ফজরের নামাজ জামাতে পড়ো, আল্লাহর জান্নাতে যাইতে পারিবা, আল্লাহর জান্নাতে যাইতে পারিবা। হাজার হাজার মানুষ ফজরের সময় হাজির। ওসমানে হারুনি ফজরের নামাজ পড়াইয়া সালাম ফিরে কয়, কিরে ভাই 18 জনকে কইছি জান্নাতে নিয়ে যাবো, এখন যে 18,000 ঘটনা কি কে খবর দিল? তুমগরে কে খবর দিছে? কয় ওসমানে হারুনি। আঙ্গরে খাজা মঈনুদ্দিন চিশতি খবর দিল। কয় কেন খবর দিছো? জানো না যে বলবে সে জাহান্নামে যাইবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, হুজুর আমি জাহান্নামে যাবো, মগর হাজার হাজার উম্মতরে যেন জান্নাতে পার করতে পারি, এটা হলো আমার ভিতরে কাজ। আমার উদ্দেশ্য হলো আমি একা জাহান্নামে যাই, মগর আল্লাহর বান্দারা যেন জান্নাতে যায়। এই জন্য আমি প্রচার করে দিলাম। ওসমানে হারুনি বলে, খেলাফতটা কারে দিব, দায়িত্বটা কারে দিব? তালাশ করতে আছি, তুই এ যোগ্য, আয় আয় আয়, তোর ভিতরে উম্মতের দরদ আছে, খেলাফতের দায়িত্ব দিয়ে দিলে, খেলাফতের দায়িত্ব দিয়ে দিলে। যা আজকে থেকে দ্বীনের কাজ কর, মানুষদেরকে দাওয়াত দে, আল্লাহর দিকে ডাক, আল্লাহর দিকে ডাক। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই দাওয়াতগুলো মানুষের দে। ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিরে আল্লাহ এত বড় বানাইছেন, যার চেহারা দেখা লাখ লাখ হিন্দু কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। চেহারা দেখি তো মুসলমান। তাইলে আল্লাহওয়ালা দরকার আছে না নাই? অন্তর ঠিক করা দরকার আছে না নাই? আল্লাহওয়ালা তৈরি হয় স্কুলে। আল্লাহওয়ালা তৈরি কি স্কুলে হয়? কলেজে হয়? ভার্সিটিতে হয়? না না না, স্কুল কলেজে ভার্সিটিতে আরো রান্দা তৈরি হয়, ঠিক কিনা? বলেন না, বলেন না। বাবারে দৌড়ায়, মারে দৌড়ায়, বাইরে দৌড়ায়, বৃদ্ধাশ্রমে পড়ায়। এটা কখনো মাদ্রাসার ছাত্র করতে পারে না। বৃদ্ধাশ্রমে ফাটায় কোন মাদ্রাসার হুজুর আছে? মা বারে বৃদ্ধাশ্রমে ফাটাইছে, মাদ্রাসার হুজুর আছে? স্কুলের ছাত্র, স্কুল কলেজ ভার্সিটির লোকেরা আছে, ব্যারিস্টার আছে, তার মাকে বৃদ্ধাশ্রমে। বহু ওসি আছে, মাকে বৃদ্ধাশ্রমে। বহু আর্মির লোক আছে, মাকে বৃদ্ধাশ্রমে। বহু উকিল ডাক্তার আছে, মাকে বৃদ্ধাশ্রমে। আছে না নাই? আসতে কইলেন কেন? আছে না নাই? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মন হরি, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আপন আপন যাদের বাবু সবে তোমার ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এই জন্য মুরব্বীরা বলেন, মুফাসসিরিনরা বলেন, 5টা কাজ করো সোজা আল্লাহর জান্নাতে যাইবা। নেকের পাল্লা বাড়ি হইব, নেকের পাল্লা। 1 নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে বেশি বেশি জিকির করবে? নারায়ে তাকবীর। আর 2 নম্বর আল্লাহু আকবার বেশি বেশি বলবেন। কি 2 নম্বর? আল্লাহু আকবার। আযান দিতে আল্লাহু আকবার, ইকামত দিতে আল্লাহু আকবার, নামাজ পড়াইতে আল্লাহু আকবার, জানাজা পড়াইতে আল্লাহু আকবার। ও দোস্ত আবাব, প্রত্যেকটা কাজে আল্লাহু আকবার বলা চাই, ঠিক কি না? আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? 3 নম্বর তুমি সুবহানাল্লাহ বেশি বলবা। সুবহানাল্লাহ নিসফুল মিজান, মিজানের অর্ধেক পাল্লা বাড়ি হয়ে যায়। 4 নম্বর বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবা। একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পুরো পাল্লা আল্লাহ বাড়ি করে দিবেন। 5 নম্বর নেক সন্তান বানান। মিজানের পাল্লা যদি বাড়ি করতে চান, নেককার সন্তান দরকার, ঠিক কি না? না সুর দরকার, সন্ত্রাস দরকার, সাদাবাজ দরকার, না আল্লাহওয়ালা সন্তান দরকার? কে কে সন্তান নিয়ে মাদ্রাসা পড়াইবে? নারায়ে তাকবীর। আল্লাহওয়ালা বানানে তো
তৌফিক দান করেন, বলেন আমিন। তুমি যদি নেককার সন্তান বানাও, তোমার নেক আমলের পাল্লাটা ভারী হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সোজা আল্লাহর জান্নাতে চলে যাইবা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যদি তোমার নেক আমলের পাল্লা হালকা হয়, পথের পাল্লা যদি ভারী হয়, ফা উম্মুহু হাবিয়া। এখন বলেন হাবিয়া দোজখে যাইবেন না জান্নাতে যাইবেন? হাবিয়া নামক দোজখে যাবেন, জাহান্নামে যাইবেন না জান্নাতে যাইবেন? জান্নাত ও দোজখ সে আরাবে क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। বেহেশত আযা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। ও দোস্ত আবাব, তাহলে সন্তানদের মানুষ করা দরকার আছে না নাই? সন্তানদের আলেম বানানো দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালারও বানানো দরকার আছে না নাই? সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়, নেকের পাল্লা ভারী হবে। এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তানের দোয়ার এত পাওয়ার, সম্ভবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা কবরস্থানে বাঁধিয়ে দেখেছি, কবরের ভিতরে আযাব হয়। মুসা বলেন আমি কবরের পার দিয়ে যাই, কবরের ভিতরে আওয়াজ হয়, আযাব হইতেছে, কান্নাকাটির আওয়াজ শোনা যায়, আগুন জ্বলে। মুসা বলেন আমি আমার কাজ সাইরা আসার পরে দেখি ওই কবরের মধ্যে কোনো আযাব নাই। একটু আগে দেখলাম আযাব, 1 ঘন্টা পরে দেখি কবরটা ফুল বাগান। ঘটনা কি? আল্লাহরে ডাক দিয়ে বলে, ও মালিক ঘটনা কিছু বুঝলাম না। একটু আগে দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখি যে কবরের মধ্যে কোনো আযাব নাই। আল্লাহ বলেন, ও বান্দা, ও আমার পয়গম্বর মুসা, এই লোকটা 4 বছর আগে মারা গেছে, তার একটা সন্তান দুনিয়াতে রেখে আসছে। দুধের শিশু যখন দুনিয়াতে রেখে আসে, তার বিবির ডাক দিয়ে বলল, বিবি আমি যখন মারা যাইতেছি আমার মনে হয় আমি আর বাঁচবো না, এই সন্তান বড় হলে মাদ্রাসায় পড়াইবা। আল্লাহর বান্দা কইয়া 2-1 দিন পরে মারা গেছে। ও দোস্ত আবাব, মরে যাওয়ার পর আল্লাহু আকবার, 4 বছর পর সন্তান যখন বড় হইছে, এই সন্তানকে মা মাদ্রাসায় ভর্তি করায় দিছে। কোনায় ভর্তি করাইছে? মাদ্রাসায় ভর্তি করায় দিছে। হুজুর তারে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ছেলে বলে আউযু বিল্লাহ, হুজুর বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছেলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর মুসা, এই যখন রহমান নাম দিয়ে ডাক দিছে, আমি আল্লাহর মায়া লাগে গেছে, ওই মহব্বতে তার কবরের আযাব আমি মাফ করে দিলাম। তাহলে সন্তানদের পড়াইলে লাভ না লস? মাদ্রাসা পড়াইলে লাভ। এই মাদ্রাসাগুলো থেকে ভালো নেককার তৈরি হয়, জুনায়েদ বাগদাদি তৈরি হয়, আব্দুল কাদের জিলানী তৈরি হয়। মাদ্রাসা দরকার আছে না নাই? কার মাদ্রাসা দরকার আছে? এই মুসলমানের আওয়াজে বলবেন, কার মাদ্রাসা দরকার আছে? মাদ্রাসার মধ্যে সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে মাদুড়ি তৈরি হয় না, গাঞ্জটি তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে আল্লাহওয়ালা তৈরি হয়। নারায়ে তাকবীর! সাইদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম ইকরা মাদ্রাসার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ আলহামদুলিল্লাহ কলরবের, উনি আমাদের মাহফিলে আসছেন। আলহামদুলিল্লাহ উনি রেস্টে আছেন, কিছুক্ষণের ভিতরে এখানে আসবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জনাব সাজ্জাদ মাহমুদ বিফি সোহেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব মোহাম্মদ শরীফ আহমদ সাহেব কই?